নমস্কার, আমি এনকে মণ্ডল আপনাদের মাঝে একটি সুন্দর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম চাষার ডাক্তারি, লেখক এনকে মণ্ডল। তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। এক গাঁয়ে এক চাষা বসবাস করত। টেনে টুনে ক্লাস 1 অবধি পড়েছিল। ব্যাস, তাতেই মাথায় জব্বর বুদ্ধি। একে ঠকায় তাকে ঠকায়, ভালোই চাষ আবাদ করে। আবার বিপাকে পড়ে আমও যায়, ছালাও যায়, এমন অবস্থা হয়ে যায়। কোনো কাজ জানুক বা না জানুক, সবার আগে মাথা দিয়ে বসে থাকবেই থাকবে। একদিন হঠাৎ করে চাষা বেটার সর্দি গরমি হয়ে জ্বর এসেছে। প্রবল জ্বর, সঙ্গে বিশাল কাঁপুনি, শরীরে ব্যথা, মাথা যন্ত্রণা, একদম কাহিল হয়ে পড়েছে বেটা। চাষার ছেলে গুলটে পাড়ার মিচকে ডাক্তারকে ডেকে এনেছে। মিচকে ডাক্তার কানে টেথোস্কোপ লাগিয়ে বক্ষ পরীক্ষা করে এক ধরনের 4টি বড়ি দিয়ে 3 বেলা খেতে দিয়ে চলে গেল। অবশ্য 2 টাকা দিয়েছে। তখনকার দিনে 2 টাকার অনেক মূল্য ছিল। সকাল দুপুর রাত্রি 3 বেলা ওষুধ খেয়ে চাষা বেটার রোগ একেবারে উধাও। রোগ তো ভালো হবেই, মিচকে ডাক্তারের ঔষধ বলে কথা। পাড়ার ডাক্তার, তবে বিপদে না পড়লে ওর কাছে যায় না, কারণ ও গ্রামের ছেলে, ও আর কি জানে। প্রায় 1 মাস পরে একদিন মাঠে মাটি কোপাতে গিয়ে অনেক খাটুনি হয়েছে। হাতে পায়ে শরীরে প্রচণ্ড ব্যথা, শরীর আর চলে না। চাষা মাঠ থেকে বাড়ি এসে পুরনো ঔষধ, অর্থাৎ মিচকে ডাক্তারের দেওয়া জ্বরের ঔষধ ছিল, ওইগুলি খেয়ে নিল। ব্যাস, তাতেই 1 ঘন্টার মধ্যেই কেল্লা ফতে, মার দিয়ে ছক্কা। আর শরীরে কোনো ব্যথা নেই, ক্লান্তি বা অবসাদ কিছুই নেই। দারুণ ব্যাপার। কিন্তু চাষার মনে বড়ই রাগ জন্মালো ডাক্তারের প্রতি, কেননা 1 রকমের ঔষধে সব রোগ সারে। বুঝতেই পারছেন, একটা 2 পয়সার ট্যাবলেট দিয়ে 2 টাকা নেয়। এবার এখন থেকে তা হচ্ছে না বাপু, তোমাদের এবার ব্যবসা ছাড়তে হবে। ব্যাস, যেমনি বলা তেমনি কাজ। পরের দিন সকালে শহরে গিয়ে পাইকারি ঔষধের দোকানে থেকে ঔষধ কিনে নিয়ে আসে, ওই একই ঔষধের পাতা দেখিয়ে। বিকেলের মধ্যেই সব ঔষধ সাজিয়ে ডাক্তারখানা খুলে দিয়েছে। চাষার কাণ্ড কারখানা দেখে গ্রামে রব ছুটে গিয়েছে যে ও পাড়ার নজু খেপা ডাক্তারি দোকান দিয়েছে। অনেক মানুষ ছুটে এসেছে দেখতে, অনেকে বসে আছে দোকানে। চাষা সবার হাতে হাতে 2-1টা করে রসগোল্লা ধরিয়ে দিচ্ছে। তাকে তেমন একটা কেউ পাত্তা দিচ্ছে না, বরং উপহাস করছে। কেহ পাত্তা না দিলেও ও পাড়ার রহমান ল্যাংড়া খোঁড়াতে খোঁড়াতে এসে বলল, ওরে খেপা, আমায় 2টি ব্যথার ঔষধ দে। আমায় তো কোনো ডাক্তার ব্যথা সারাতে পারলো না, তো তুই নতুন ডাক্তার, ঔষধ দে দিনে।
ব্যাস, রহমান ল্যাংড়াকে বেডে শুইয়ে দিয়ে চাষা বেটা কানে টেথোস্কোপ লাগিয়ে পরীক্ষা করলো। কি পরীক্ষা করলো সে বেটাই জানে। পরীক্ষা করার পরেই ঘঁচা ঘঁচ ঔষধ কেটে দিয়ে 3 বেলা 3টে খেতে বলল, একটা করে। ল্যাংড়ার কাছে 2 টাকা নিয়েছে চাষা। ব্যাস, তারপরের দিনেই নাম হা হা করে গ্রামে প্রচার হয়ে গেল যে খ্যাপার কাছে রহমান ঔষধ খেয়ে ল্যাংড়া ভালো হয়ে গেছে। ফুলের মালাও পেয়েছে রহমানের কাছ থেকে। সেসব রব শুনে অনেকে বিশ্বাস করেনি, অনেকে বিশ্বাস করে ঔষধ নিয়ে গেল। সবাইকে ওই একই ঔষধ দিয়ে চিকিৎসা করেছে। পাড়ার মিচকে ডাক্তারের থেকেও ওর কাছে এখন রুগী হয়েছে আজ। পরের দিন হইচই করে আসছে, রে রে করে আসছে, মার ধর, পুঁতে ফেল। মারতে লাগলো চাষাকে। মারতে মারতে চাষা অজ্ঞান। কেননা গত 2 দিনে যা ঔষধ দিয়েছে তা খেয়ে অনেকের আরো রোগ বেড়েছে। আর ওপাড়ার খগেন মল্লিকের মা মারা গেছে ঔষধ খেয়ে মাথা ঘুরে। চাষা বেটা কে মার লাথি ঘুষি কিল খেয়ে অজ্ঞান হয়ে গেছে। যখন চাষা বেটার জ্ঞান ফিরল তখন সে হাসপাতালের কেবিনে শুয়ে আছে, স্যালাইন ঝুলানো আছে, হাত পায়ে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আছে। একদম ফাটাফুটি কাটাকুটি রক্তারক্তি অবস্থা। আসলে চাষা সবাইকে অ্যাসিক্লোফেনাক অ্যান্ড প্যারাসিটামল ট্যাবলেটসই দিত, অন্য কোনো ঔষধ নয়। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ।